নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আজ আমি তোমাদের সাথে আমার জীবনের এমন এক গোপন অধ্যায় শেয়ার করতে যাচ্ছি, যা মনে পড়লে আজও আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। লজ্জায় আমার কান গরম হয়ে ওঠে, কিন্তু অদ্ভুত এক ভালো লাগা আমাকে আচ্ছন্ন করে রাখে। এটি এমন এক সম্পর্কের গল্প যা আমাদের সমাজে নিষিদ্ধ, যার কোনো সামাজিক স্বীকৃতি নেই, কিন্তু আবেগের কাছে বা বলা ভালো পরিস্থিতির কাছে আমরা হার মেনেছিলাম। গল্পটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমার মতো আরও গোপন না বলা কথা তোমরা শুনতে পাও। তাহলে চলো ফিরে যাই সেই দিনটিতে, যেদিন আমার জীবনটা পুরোপুরি বদলে গিয়েছিল। ঘটনাটা গত শীতের। আমার মামাতো ভাই, যার নাম আকাশ। আকাশের সাথে আমার সম্পর্কটা ছিল শুধুই ভাই বোনের মতো খুনসুটির। ও বয়সে আমার চেয়ে বছর তিনেকের বড়, দেখতে বেশ লম্বা, ফর্সা আর জিমে যাওয়া সুঠাম শরীরের অধিকারী। মেয়েরা ওকে দেখলেই হাঁ করে তাকিয়ে থাকে, কিন্তু আমি তো বোন, তাই আমার চোখে ও ছিল শুধুই আকাশ ভাইয়া। কিন্তু কে জানত, এই আকাশ ভাইয়ার জন্মদিনের পার্টিতেই আমার জন্য অপেক্ষা করছে এক বিশাল ঝড়। সেদিন ছিল আকাশের ২৫তম জন্মদিন। মামা মামি খুব বড় করে আয়োজন করেছিলেন। আমাদের বাসা থেকে আমি, মা আর বাবা গিয়েছিলাম। আত্মীয় স্বজনে গিজ গিজ করছিল পুরো বাড়ি। আমি একটা গাঢ় নীল রঙের বেনারসি শাড়ি পরেছিলাম, সাথে স্লিভলেস ব্লাউজ। সত্যি বলতে, আয়নায় নিজেকে দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। দুপুরের পর আকাশ ভাইয়া আমাকে ডেকে বলল, কিরে সুমনা, তুই তো আজ সেজেছিস, একদম পরীর মতো লাগছে। কিন্তু শোন, তোর শাড়ির কুচিটা ঠিকমতো হয়নি মনে হচ্ছে, একটু ঠিক করে নে। আমি একটু বিব্রত হয়ে বললাম, ধুর, তুমি বুঝবে না, এমনই ঠিক আছে। কিন্তু কিছুক্ষণ পর মনে হলো শাড়িটা আসলেই একটু ঢিলে হয়ে গেছে। দৌড়াদৌড়ি আর কাজের চাপে হয়তো খুলে যাচ্ছে। ভাবলাম কোনো একটা ফাঁকা রুমে গিয়ে ঠিক করে আসি। মামাদের দোতলার গেস্ট রুমটা তখন ফাঁকাই ছিল। আমি তাড়াহুড়ো করে সেই রুমে ঢুকলাম। দরজাটা ভিড়িয়ে দিলাম, কিন্তু লক করলাম না। ভাবলাম ১ মিনিটের তো ব্যাপার। রুমের ভেতর হালকা আলো জ্বলছিল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমার শাড়ির আঁচলটা নামিয়ে ফেললাম। ব্লাউজের হুকটা একটু টাইট লাগছিল, তাই ওটা একটু লুজ করার জন্য পিঠের দিকে হাত দিলাম। তখন আমার শরীরে শুধু ব্লাউজ আর সায়াকে আবৃত শাড়ি। আমি খুব নিশ্চিন্তে শাড়িটা ঠিক করছিলাম, কিন্তু আমি খেয়ালই করিনি ঠিক আয়নার কোণায় ড্রেসিং টেবিলের ওপর একটা মোবাইল ফোন রাখা ছিল, যেটা উল্টো করে রাখা হলেও তার ক্যামেরা লেন্সটা আমার দিকেই তাক করা। আর ফোনটা যে ভিডিও মোডে অন করা ছিল, সেটা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। হয়তো আকাশ বা অন্য কেউ সেখানে ভিডিও ব্লক করছিল এবং ভুলে ফেলে গেছে। শাড়ি ঠিক করে নিজেকে পরিপাটি করে আমি নিচে নেমে এলাম। পার্টি শেষ হলো ধুমধাম করে। আমরা রাতে খেয়ে দিয়ে বাড়ি ফিরে এলাম। বিপত্তিটা ঘটল তার পরদিন বিকেলে আমি নিজের ঘরে শুয়ে বই পড়ছিলাম। হঠাৎ আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো। আকাশ ভাইয়ার মেসেজ। লিখেছে, সুমনা, তোর একটা জিনিস আমার কাছে আছে, দেখবি? আমি ভাবলাম হয়তো পার্টির কোনো ছবি। আমি রিপ্লাই দিলাম, কি জিনিস, পাঠাও। ও একটা ভিডিও ফাইল সেন্ড করল। ফাইলটা ওপেন করতেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে আমি সেই গেস্ট রুমে শাড়ির আঁচল নামিয়ে ব্লাউজ ঠিক করছি। আমার অনাবৃত পিঠ, পেটের ভাঁজ আর শাড়ি ঠিক করার সময় কোমরের নিচের অংশ সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। ভিডিওটা মাত্র ৩০ সেকেন্ডের, কিন্তু ওই ৩০ সেকেন্ডই আমার শ্বাস বন্ধ করার জন্য যথেষ্ট ছিল। আমি কাঁপা কাঁপা হাতে লিখলাম, ভাইয়া, এটা তুমি কোথায় পেলে? ডিলিট করো প্লিজ, কেউ দেখলে আমার সর্বনাশ হয়ে যাবে। আকাশ সাথে সাথে রিপ্লাই দিল না। প্রায় ১০ মিনিট পর ও লিখল, ডিলিট তো করতেই পারি, কিন্তু তার বদলে আমাকে কি দিবি? আমার মাথায় তখন রক্ত উঠে গেছে। নিজের মামাতো ভাই এমন কথা বলতে পারে? আমি লিখলাম, তুমি কি পাগল হলে? ডিলিট করো বলছি। আকাশ লিখল, ভাই তো ভাইই, কিন্তু ভিডিওতে তোকে যা লাগছে না সুমনা, আমি তো সারা রাত ঘুমাতে পারিনি। শোন, আজ সন্ধ্যায় আমাদের ছাদের ওপরের চিলেকোঠায় আয়। মামা মামি কেউ বাড়ি নেই। তুই এলে ভিডিওটা ডিলিট করে দেব। আমি জানি না তখন আমার কি করা উচিত ছিল। ভয়ে, লজ্জায় আর ভিডিওটা ভাইরাল হওয়ার আতঙ্কে আমি রাজি হয়ে গেলাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই আমি মামাদের বাড়ি গেলাম। বললাম, মামির সাথে দেখা করতে এসেছি। দারোয়ান জানালো মামি বাজারে গেছে। আমি সোজা ছাদে চলে গেলাম।
চিলেকোঠার ঘরটা আধো অন্ধকারে ঢাকা। আকাশ সেখানে আগে থেকেই ছিল। আমাকে দেখেই ও মুচকি হাসল। ওর সেই হাসিটা আজ আর ভাইয়ের মতো নিষ্পাপ মনে হল না, বরং এক শিকারী বাঘের মতো মনে হল। আমি বললাম, ভিডিওটা ডিলিট করো, আমি এসেছি। আকাশ এগিয়ে এলো। ও আমার খুব কাছে এসে দাঁড়ালো। ওর শরীরের দামি পারফিউমের গন্ধ আমার নাকে এসে লাগল। ও ফিসফিস করে বলল, এত তাড়া কিসের, আগে বস। আমি পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল। আকাশ আমার দুই পাশে হাত রেখে আমাকে লক করে ফেলল। ওর চোখের দৃষ্টি তখন আমার মুখের ওপর থেকে নিচে নামছে। ও বলল, ভিডিওতে তোকে যতটা হট লাগছিল, সামনাসামনি তার চেয়েও বেশি সুন্দর লাগছে। জানিস সুমনা, তোকে দেখলেই আমার বুকের ভেতরটা তেমন করে। আমি তোতলে বললাম, ভাইয়া, এসব কি বলছো, প্লিজ আমাকে যেতে দাও। আকাশ আমার কথার কোনো উত্তর না দিয়ে আমার কানের কাছে মুখ আনল। ওর গরম নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছিল। আমার পুরো শরীর শিউরে উঠল। ভয়ে নাকি এক অজানা উত্তেজনায় আমি বুঝতে পারছিলাম না। ও আলতো করে আমার কানের লতিতে ঠোঁট ছোঁয়ালো। আমার ভেতরটা কেমন যেন অবশ হয়ে আসতে লাগল। আমি ওকে ধাক্কা দিতে চাইলাম, কিন্তু আমার হাত দুটো যেন শক্তি পাচ্ছিল না। ও আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুই যদি আমাকে একটু খুশি করতে পারিস, আমি প্রমিস করছি এই ভিডিও আর কেউ দেখবে না। আর তাছাড়া তুই কি চাস না তোর এই হ্যান্ডসাম ভাইয়াকে একটু আদর করতে? ব্ল্যাকমেইল, পরিষ্কার ব্ল্যাকমেইল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ওর ওই স্পর্শে আমার শরীরের ভেতর সুপ্ত থাকা নারী সত্তাটা যেন জেগে উঠছিল। সমাজ, সংস্কার সব তখন তুচ্ছ মনে হতে লাগল। আকাশ যখন আমার কোমরে হাত রাখল, আমি যেন জমে গেলাম। ও আমার শাড়ির ওপর দিয়েই আমার কোমরের ভাঁজে হাত বোলাতে শুরু করল। ওর হাতের স্পর্শে আমার শরীরে আগুনের মতো তাপ ছড়িয়ে পড়ছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মুখ দিয়ে একটা অস্পষ্ট শব্দ বের হলো, উহ ভাইয়া, না। কিন্তু সেই নাতে কোনো জোর ছিল না। আকাশ সেটা বুঝতে পারল। ও আমাকে এক হ্যাচকা টানে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ওর শক্ত বুকের সাথে আমার নরম শরীরটা পিষে যাচ্ছিল। আমি অনুভব করলাম ওর হৃদস্পন্দন, যা আমার হৃদস্পন্দনের মতোই দ্রুত লয়ে চলছে। ও আমার চিবুকটা ধরে আমার মুখটা তুলে ধরল। তারপর কোনো কথা না বলে ওর ঠোঁট নামিয়ে আনল আমার ঠোঁটের ওপর। প্রথমে আমি বাধা দেওয়া ভান করলাম, কিন্তু পর মুহূর্তেই আমি নিজেকে সমর্পণ করলাম। সেই মুহূর্তে ভুলে গেলাম ও আমার ভাই, ভুলে গেলাম ওই ভিডিওর কথা। শুধু মনে হলো এক পুরুষ আমাকে তীব্রভাবে কামনা করছে, আর আমিও সেই কামনার আগুনে পুড়তে চাই। ওর হাত তখন আমার পিঠের ওপর দিয়ে নিচে নামছে। ও আমাকে এত জোরে চেপে ধরেছিল যে মনে হচ্ছিল ও আমাকে নিজের শরীরের ভেতরে ঢুকিয়ে নিতে চায়। আমাদের নিঃশ্বাসের শব্দে ওই ছোট ঘরটা ভারী হয়ে উঠছিল। ও যখন আমার ব্লাউজের ওপর দিয়ে আমার বুকে হাত রাখল, আমার শরীর ধনুকের মতো বেঁকে গেল। এক তীব্র শিহরণ আমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত খেলে গেল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ওর চুলগুলো খামচে ধরলাম। আকাশ আমাকে ফিসফিস করে বলল, তুই একদম মাখনের মতো নরম রে সুমনা, তোকে আমি ছাড়ব না। সেদিন সন্ধ্যায় সেই চিলেকোঠার ঘরে আমাদের মধ্যে যা হয়েছিল তা ভাই বোনের সম্পর্ককে চিরতরে মুছে দিয়ে এক নিষিদ্ধ নারী পুরুষের সম্পর্ক তৈরি করেছিল। ভিডিওটাও ডিলিট করেছিল কিনা আমি জানি না, কিন্তু সেই ভিডিওর ভয় দেখিয়ে ও আমাকে যে জগৎটা চিনিয়েছিল সেখান থেকে আমি আর ফিরতে পারিনি। এখনো মাঝে মাঝে আকাশ আমাকে ডাকে, কখনো ফাঁকা বাড়িতে, কখনো লং ড্রাইভে। আমি যাই। সমাজ জানলে আমাকে ছি ছি করবে, কিন্তু ওই নিষিদ্ধ আনন্দের কাছে আমি বড্ড অসহায়। ব্ল্যাকমেইল দিয়ে শুরু হলেও এখন এটা আমাদের দুজনের গোপন নেশা হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, এই ছিল আমার জীবনের এক কালো অধ্যায়। জানি না তোমরা আমাকে কিভাবে বিচার করবে। তবে পরিস্থিতি মানুষকে কোথায় নিয়ে যায় তা হয়তো আমার গল্প না শুনলে বিশ্বাস করতে না। তোমাদের জীবনেও কি এমন কোনো গোপন ঘটনা আছে? কমেন্টে জানাতে পারো। আর গল্পটা ভালো লাগলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরের কোনো গরম ও রোমাঞ্চকর গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।